সাইনোসাইটিস নিয়ে আমরা একটু কথা বলি। সাইনোসাইটিস মাথার এদিকে ব্যথা করতে পারে, নাকের এই পাশ দিয়ে ব্যথা করতে পারে, পুরো মাথাও ব্যথা করতে পারে এবং তার সাথে কমপ্লেইন থাকে যে নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি আইজিইউ মেডিকেল কলেজে। আজকে আমি কিছু নাক কান গলার কমন কিছু প্রবলেম নিয়ে কথা বলবো। সাইনোসাইটিস নিয়ে আমরা একটু কথা বলি। সাইনোসাইটিস আমাদের নাক কান গলা খুব কমন একটা রোগ। এই খুব কমনলি এই রোগী এসে থাকে। পেশেন্ট এসে কমপ্লেইন করে থাকে যে আমার মাথা ব্যথা করে। মাথার এদিকে ব্যথা করতে পারে, নাকের এই পাশ দিয়ে ব্যথা করতে পারে, পুরো মাথাও ব্যথা করতে পারে এবং তার সাথে কমপ্লেইন থাকে যে নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো সাইনোসাইটিস জনিত মাথা ব্যথার ক্ষেত্রে একটা নিঃশ্বাসজনিত সমস্যার কথা বলবে, নাক ভার অথবা মাথাটা ভার লাগবে। এই জাতীয় কমপ্লেইন করে। আর ব্যথার কথা বলে থাকে। এই জায়গাগুলো প্রেস করলে বলে যে একটু আরাম লাগে এবং ব্যথাটা কমে বাড়ে। তো এর লক্ষণগুলো অনেকটা এরকমই। রোগীগুলো কমপ্লেইন করবে। আর এর প্রতিকার কি? প্রতিকার মূলত সাইনোসাইটিস হয় আমাদের যে নাকের পাশ দিয়ে যে সাইনাস গুলো আছে এখানে নরমালি বাতাস থাকে। এগুলো সাধারণত বাতাসগুলো নাক দিয়ে গিয়ে ঘুরে আবার বের হয়ে আসে। এই পথে যদি কোনো বাধা সৃষ্টি হয় তখনই সাইনোসাইটিসটা ডেভেলপ করে। সাইনাসের এখানে পুজ জমে যায়। এসব ক্ষেত্রে আমরা প্রথম দিকে বলি একটু স্টিম নিতে, একটা অ্যান্টিহিস্টামিন খাওয়ার জন্য বলি। ঠান্ডার ওষুধ খেলে অনেক সময় কমে যায়। নিয়মিত যদি তারপরে একটু নরমাল স্যালাইন তৈরি করে বা লবণ পানিতে নাক ওয়াশ করি, গরম পানি ভাপ নেই, আর একটু ঠান্ডা ওষুধ খাই অনেকের ক্ষেত্রে কমে যায়। আর ধুলাবালিতে যেন মাস্ক পরি সেক্ষেত্রে কমে যায়। এরপরে না কমলে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, নাকের ড্রপ, নাসাল স্প্রে এগুলো দিয়ে ট্রাই করি। এরপরে ফেইল্ড যদি হয় তখন আমরা অপারেশনে যেয়ে থাকি।